সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। শরীয়তপুরের নড়িয়ায় ডিঙ্গামাটি কালীখোলার রাজধানী বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে রং ও কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অপরাধে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান ও শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য। আজ দুপুর 2টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজধানীর বেকারির মালিক রহমতুল্লাহকে এই জরিমানা এবং পরিবেশ রক্ষায় 4 মাসের সময় দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বিধবা নারী ও এতিম শিশুকন্যাকে হত্যার হুমকি, বসতবাড়ি ও জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বেলা 12টায় সুজন মিয়ার বড় ভাই রফিক মিয়া ও তার ছেলে আরিফ মিয়ার বিরুদ্ধে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মৃত সুজন মিয়ার স্ত্রী নূরজাহান আক্তার। তিনি বলেন, 14 মাস আগে আমার স্বামী সুজন মিয়া মারা যায়। এরপর থেকে সুজন মিয়ার বড় ভাই রফিক মিয়া এবং তার ছেলে আরিফ মিয়া বিভিন্নভাবে ঘরবাড়ি দখল ও হত্যা এবং গুমের হুমকি দিয়ে আসছে। এমনকি বাড়ির পাশে দোকানঘর করতে গেলে দা লাঠি নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেও মেলেনি কোনো প্রকার আইনি সহযোগিতা। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, এখনও দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার নারায়ণগঞ্জ 3 আসনের আওতাধীন কাঁচপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ দলীয় নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানিকগঞ্জ 3 আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রতিদিন ইউনিয়ন, হাটবাজার ও গ্রামীণ এলাকায় ছুটে বেড়াচ্ছেন। ভোটাররা বলছেন, বহুদিন পর এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ ফিরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিতার মাঠ পর্যায়ের সক্রিয় প্রচারণা বিএনপিকে সংগঠিত করতে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং নারী ভোটারদের অংশগ্রহণও বাড়ছে। আটিগ্রাম ইউনিয়নে টানা 8টি জনসভা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন আফরোজা খানম রিতা, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। নোয়াখালী 5 আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাতে কিশোর গ্যাং চাঁদাবাজি ও মাদক মুক্ত করবেন। তিনি বলেন, কোনো ভাই ভাগিনা, মেয়র, চেয়ারম্যান পরিবারের রাজনীতি হবে না। ধানের শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোর পরিচালনায় ভুলুয়া ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথ সভা ও পরিচিতি সমাবেশে তিনি এসব কথা বলেন। জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন 3 সন্তান। সকালে উপজেলার তারাটিয়া বাজারে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের আরিফুল ইসলাম, তার ভাই আতিক ও বোন সিনহা আক্তার। সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, তিনি 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত সৌদি আরবে জীবিকার তাগিদে প্রবাস জীবন পার করেন। এ সময় আয়ের 90 লাখ টাকা বাবার হাসমত আলীর অ্যাকাউন্টে পাঠান, কিন্তু তাদের বাবা ওই টাকা নিয়ে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক করেন এবং টাকাগুলো তছরূপ করেন। গত 4 আগস্ট দেশে ফিরে টাকার হিসাব চাইলে বাবা হাসমত আলী ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহেরের গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেত হন এই প্রচারণা সভায়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবু তাহের। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশাহ, মোশাররফ হোসেন দিদার, শামসুদ্দিন মেম্বার সহ অনেকে। নোয়াখালী ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলামের নির্বাচনী জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কবিরহাট বাজারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা হয়। এর আগে ফখরুল ইসলাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ অনেকে। জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রাথমিকভাবে ঘোষণা করা হলেও হাল ছাড়েননি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যে কারণে এখনও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। গণসংযোগের অংশ হিসেবে উঠান বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী। ঘোষেরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাগেরপাড়া এলাকায় এই বৈঠক হয়। তারা মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ফরহাদ সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজনু হাসান, সম্রাট মিয়া সহ অনেকে। সিলেট ৪ আসনে আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩১ দফা ও ধানের শীষের প্রচারণা চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এ সময় তিনি স্থানীয়দের মূল্যায়নের ওপর নির্ভর করে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন। চট্টগ্রাম ৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সমর্থনে জনসভা হয়েছে। হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, চেয়ারম্যান, পৌরসভার যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন এবং মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনা। চট্টগ্রামের ৩০ নম্বর ওয়ার্ডের বিএনপির উদ্যোগে ধানের শীষ ও ৩১ দফার প্রচারণা এবং বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদলের সভাপতিত্ব ও সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম। প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। খুলনার দাকব পানখালী ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিতা রানী রায় অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এস.এম. শফিউল আজম। বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন দাকব উপজেলার ১ নং পারখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দীপল বিশ্বাস ও সংবর্ধিত অতিথি অনিতা রানী রায়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের পঞ্চপল্লী গুরু রাম উচ্চ বিদ্যালয় থেকে জমিদাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান হাওলাদারের ছবি অপসারণ করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা জানায় ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এক
এই বিদ্যালয়টি 1990-এর দশকে সংস্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুর রহমান হাওলাদার। তিনি নিজ অর্থায়নে ভবন নির্মাণ, পুকুর ভরাট ও জমি দান সহ শিক্ষার মানোন্নয়নে অবদান রাখেন। 2004 সালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তার ছবি প্রতিষ্ঠাতা অতুল প্রসাদ সেনের ছবির পাশে প্রধান শিক্ষকের কক্ষে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। কিন্তু গত 4 নভেম্বর উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক রিপন ব্যাপারীর নির্দেশে ছবিটি অপসারণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করে ছবিটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন। পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলি আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সকাল 10টায় শহরের টাউন ক্লাব রোডে পিরোজপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, আশরাফুল আলম খান দায়িত্ব নেয়ার পর থেকেই জেলার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। সরকারের কাছে পিরোজপুরবাসীর দাবি, চলমান উন্নয়ন কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত বর্তমান জেলা প্রশাসককে তার কর্মস্থলে বহাল রাখার। বাগেরহাটের ফকিরহাটের 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের 87 জন শিক্ষার্থীকে মরহুম সৈয়দ গোলাম মাহবুব আলী পঞ্চম এককালীন বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার বেলা 11টায় বিদ্যালয়ের মিলনায়তনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 87 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং 5 কর্মচারীকে মোট 4,70,000 টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ASM শাহনেওয়াজ মেহেদী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সৈয়দ মাহবুব আলীর ছেলে সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ। রুমি প্রেমিক সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলার আজীবন সম্মাননা ও দেওয়ানি খেতাব প্রদান অনুষ্ঠান হয়েছে। গত রাতে চট্টগ্রাম শহরে লালখান বাজারস্থ নিজ বাসভবন রুহ আফজা কুটির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারাঙ্গেজ নীলুফার শামসুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একরাম হোসেন। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানে গাজীপুরের মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, সহকারী পরিচালক শাহিন মাহমুদ সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।